যুক্তরাষ্ট্রের সাথে আস্থার সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাথে নৈশভোজ শেষে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার রাতে নিজ বাসায় ডোনাল্ড লুর সাথে নৈশভোজ শেষে এ কথা জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু অনানুষ্ঠানিক নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন উপদেষ্টার গুলশানের বাসায়। তিনি সেখানে প্রায় 2 ঘন্টা অবস্থান করেন। এ সময় সেখানে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। নৈশভোজ শেষে ব্রিফিংয়ে সালমান এফ রহমান জানান, দুদেশের সম্পর্কের উন্নয়নের ব্যাপারে তাদের কথা হয়েছে। আমরা চাচ্ছি যে আমাদের সাথে ওনাদের সাথে যেন সম্পর্কটা আরও ভালো হয়। ওনারা ওইভাবেই বলেছে। উনি যে কথাটা বলেছেন ইংরেজিতে, যে কথাটা বলেছেন দ্যাট উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট, সেটাই হলো আমার মনে হয় খুবই, যেটা ওনার মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা বলছে, উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট। আমরা রেসিপ্রোকেট করেছি কি আমরা তাই চাই। এর আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে ডোনাল্ড লু বৈঠক করেন সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে। মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনে গণহত্যার সমর্থন করে না বলে ডোনাল্ড লু বৈঠকে মন্তব্য করেছেন, এমনটা জানিয়েছেন সেখানে উপস্থিত থাকা ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান। অর্থনৈতিক সমৃদ্ধি কীভাবে এগিয়ে আসা যায়, শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা হয়েছে, আদিবাসী ইস্যু নিয়ে আলোচনা হয়েছে, ইলেকশন পরবর্তী ইস্যুগুলি নিয়ে আলোচনা হয়েছে। আমরা সবাই একমতে বলেছি আমরা কেউ প্যালেস্টাইনে গণহত্যাকে আমরা সমর্থন করি না। সো উনরাও বলেছেন যে উনিও চান না যে প্যালেস্টাইনি ঘটনাগুলো ঘটুক, এবং উনি বলেছেন যে ঐতিহাসিকভাবে ওনার কাছে মনে হয়েছে যে ইউএস সরকার তারা এই জায়গাগুলো থেকে সরে আসছে, সেখানটার নাগরিকরাও অনেক ধরনের প্রতিরোধ করছেন। সো ইউএস ওই জায়গা থেকে সে সরে আসছে। মঙ্গলবার সকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ঢাকায় আসেন ডোনাল্ড লু। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটি প্রথম সফর। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।